স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ২২ দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন। এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমত আরা ইতি। জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন। স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন, উনি কারাগারে ছিল। আপনি বাদী, উনি আসামি, একসাথেই থাকছেন এখন আবার? আগে একসাথে ছিলাম, এখনো একসাথেই আছি। এই মামলাটা এখন আপনি কি করবেন? প্রত্যাহার করতে চাই। আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না, আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব। 15 জানুয়ারি রাজধানীর হাতিরঝিলের পলাশবাগ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় তার স্ত্রী ইসমত আরা ইতিকে। স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে। এখন হচ্ছে আমার সামাজিক সব দিক থেকে আমার মর্যাদা শেষ করে দিয়েছে এবং আমার যে ফ্ল্যাটে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট, এটা আমার একটা স্থায়ী ঠিকানা। এখানেও আমার মানে মুখ দেখানোর কোনো পরিস্থিতি রাখেনি। কারণ এই যে আমি অপহরণকারী এবং দর্শক এইটা হিসাবে সব জায়গায় আমাকে এইভাবে উপস্থাপন করেছে। অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া ইসমত আরা ইতির প্রতারণার সব কৌশল। কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির বড় বোন জ্যোতির সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায়। এমনকি পরিকল্পনা বাস্তবায়ন করতে নাটকীয় এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানার পুলিশের বাইরে অজ্ঞাত এক ব্যক্তি।